বেশি পালন করতে হবে। যেহেতু বিএনপি আপনাদের মুরব্বী, যেহেতু এরা দায়িত্ব পালন করতে পারবে না, যেহেতু এই দায়িত্বটা আপনাদেরকে হাতে নিতে হবে। যেহেতু আপনারা বিভিন্ন ইউনিয়নে কিছু ভুল বোঝাবুঝি আছে, এগুলো অতীতে আছে, এখনো থাকবে। এগুলো যেহেতু আমাদের আগামী নির্বাচন পর্যন্ত এগুলো আমাদের এগিয়ে যেতে হবে, এগুলো ঐক্যবদ্ধ হবে। যেহেতু আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই 17 বছর এই নির্যাতন কষ্ট করেছে, আপনারা সবাই কষ্ট করেছেন। আপনারা আজকে দীর্ঘদিন আপনারা এখনো কমিটি আমাদের এই যুব দলের নেতারা এখনো আপনাদের পরিচয় দিতে পারি নাই আমরা। যেহেতু আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের নির্দেশনা আছে, যেহেতু কমিটি এখন আপাতত বন্ধ রাখার জন্য। যেহেতু সবাই 17 বছর কষ্ট করছেন, আরো 2 বছর কষ্ট করেন, সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা যাই যেখানে থাকেন না কেন 16 তারিখ আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। যেহেতু আমাদের এখনো আমাদের প্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্র এখনো কালকে এই কি পত্রিকা, সমকাল পত্রিকায় আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে সচেতন ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করতে হচ্ছে। আমাদের নেতায় সরাসরি যে আজকের এই যুব দলের পত্রিকা আমরা একটা নিন্দা জানাচ্ছি। যেহেতু সমকাল পত্রিকা আমাদের কেন ভিত্তিহীন এগুলো লাগবে, যেহেতু আলম ভাই যদি আজকে ইনকলাবে এগুলো আমাদের নিন্দা জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি না দেখাতে পারেন, আপনাদের বিরুদ্ধে আইনগত নোটিশ দেবে আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। এখন 17 বছর কষ্ট করতেন, আরো 2 মাস কষ্ট করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আমাদের মহাসচিব ডিক্লেয়ার করেছে 25 তারিখ বাংলাদেশে আসবে। সবাই গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে এই 2 মাস। এই তারেক রহমান আসলে সবাই ঐক্যবদ্ধ হবে। আমাদের প্রিয় নেতাকে হাতকে শক্তিশালী করেন। আমাদের যে গণমিছিল 16 তারিখের গণমিছিল, সবাই যেখানে থাকবেন সেখান থেকে সবাইকে বলবেন, সবাইকে নিয়ে আসবেন। এগুলো কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলবেন, আমরা প্রিয় নেতার সাথে আলোচনা করবো। যেহেতু আপনাদের